আসসালামু আলাইকুম। আমরা রাজন সরকারি কলেজ থেকে এসেছি। আমরা আজকে যে এখানে প্রজেক্টটা উপস্থাপন করেছি তার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পিউরিফিকেশন। এর মূল উদ্দেশ্য, আমাদের এই প্রজেক্টটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশের দূষণ কমানো এবং গ্লোবাল ওয়ার্মিং প্রভাব হ্রাস করা। আমাদের এই প্রজেক্টটিতে আমরা জানি যে আমাদের ফ্যাক্টরিতে যখন জ্বালানি পোড়ানো হয় তখন ধোঁয়া উৎপন্ন হয়। এই ধোঁয়াতে কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি আরও কিছু বিষাক্ত গ্যাস থাকে। তো আমাদের এই উদ্দেশ্যটাই হচ্ছে যে বিষাক্ত গ্যাসগুলোকে পরিশোধন করে ফ্রেশ এয়ারটা পরিবেশে ফিরিয়ে দেওয়া। তো আমাদের এই প্রসেসটা, এই ফ্যাক্টরিতে আগুন জ্বালানোর ফলে যখন ধোঁয়াটা উৎপন্ন হবে, ধোঁয়াটা এই পাইপের মাধ্যমে চিমনি থেকে, কারখানা থেকে চিমনি পাইপের মাধ্যমে আমাদের কার্বন অবজারভারে যাবে এবং সেখানে বিষাক্ত পদার্থগুলো শোষিত হবে। পাশাপাশি অন্য পাইপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বায়ুটি আমাদের পরিবেশে আমরা তুলা করতে এখানে আমাদের প্রথমে তো একটা ফ্যান লাগবে, মিনি ফ্যান লাগবে, যার সাহায্যে হচ্ছে বাতাসটা উপরে যাবে, উপরে উঠতে পারবে ওই ধোঁয়াটা। তারপর পাইপ লাগবে এবং কার্বন অবজারভার লাগবে। আমরা এখানে তুলা ইউজ করেছি, তবে এর অল্টারনেটিভ যদি কেউ বের করতে পারে তবে সেটাই ইউজ করা যেতে পারে। আমরা স্বল্প মূল্যের জন্য তুলা ইউজ করেছি এখানে। তারপর এখানে আমাদের জ্বালানি পোড়ানোর জন্য সে ব্যবস্থাটা করতে হবে। আমরা এখানে বাটি এবং আগুন জ্বালানোর জন্য উপকরণ রেখেছি। আর ব্যাটারির সাহায্যে লাইট লাগানো হয়েছে যাতে আমরা বুঝতে পারি, ভালোভাবে পরিদর্শন করতে পারি যে এখানে আসলে পরিশোধনটা হচ্ছে। আর কোনো তথ্য উপকারিতা এছাড়া অবশ্যই যে আমাদের যদি এই বায়ুটা, দূষিত বায়ুটা সরাসরি পরিবেশে নির্গমন হয় তাহলে অনেক ক্ষতি করতে পারে পরিবেশের জন্য। যেমন সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, তারপর কার্বন মনোঅক্সাইড সবগুলো মিলে পরিবেশের অনেক ক্ষতি করবে। যদি আমরা ফ্রেশ এয়ার বের করতে পারি আমাদের ক্ষতির পরিমাণটা তুলনামূলকভাবে অনেকাংশে কমে যাবে। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে রাজন সরকারি কলেজ থেকে আসছি। আমরা মূলত একটা নির্দিষ্ট প্রজেক্ট তৈরি করছি। এটা হচ্ছে মূলত বর্ডার নিরাপত্তা নিয়ে, বর্ডার কোস্টগার্ডের নিরাপত্তা নিয়ে। এখন নির্দিষ্ট এখন আমাদের যে দুই দেশের বর্ডার নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, তো বর্ডারের নিরাপত্তা হিসেবে আমরা এই মডেলটা তৈরি করছি। এই মডেলটার কাজ হচ্ছে মূলত নির্দিষ্ট বিজিবি সদস্য, কোস্টগার্ডের সদস্য, বিভিন্ন সদস্যদের নির্দিষ্ট একটা আইডেন্টিফাই করা থাকবে আমাদের মনিটরের মধ্যে। আমাদের কোস্টগার্ডের সদস্য বা নিরাপত্তা বাহিনী ছাড়া যদি অন্য কি আমাদের দেশের মধ্যে বর্ডারের 150 পিস যদি ক্রস করে, তাহলে আমাদের এই আলট্রাসনিক সেন্সরের মাধ্যমে আমাদেরকে নির্দিষ্ট মডেলের মধ্যে করবে, জানাই দিবে। তখন আমাদের এই সেন্সরটা কাজ করবে যে বিজিবি সদস্য থাকবে প্রত্যেকের নির্দিষ্ট একটা আইডি কার্ড থাকবে, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে এখানে আমাদের কোস্টগার্ডের সদস্যের মধ্যে কেউ একজন প্রবেশ করছে। যা আমাদের এটা নির্দিষ্ট কাজ করবে, এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এটা ঘুরে আসো। হ্যাঁ, রোদে বেশি ঝামেলা করতেছে, ল্যাপটপটা। এটা আমরা একটা প্রোগ্রামিং সেট আপ করছি যার মাধ্যমে এটা আইডেন্টিফাই করতে পারবে যেটা আমাদের লোক না, এটা অন্য কোনো সাধারণ জনগণ প্রবেশ করছে। ব্রাইটনেসটা একটু ব্রাইটনেস বাড়ানো আছে। ল্যাপটপটা বারবার অপোজে অন্ধকারে বোঝায় না তো। আসছে লাইন আসছে। এখন আমাদের এটা আসছে। এখন যদি আমরা নির্দিষ্ট বর্ডারের 150 ফিটের মাঝখানে, দুনো দেশের মাঝখানে যেটা 150 ফিট খালি থাকে 150 গজ, তো এই 150 গজের দুটো পাশের বর্ডারের মাঝখানে আমরা হচ্ছে এই সেন্সরটা লাগাবো। যখন কোনো সদস্য সামনে দিয়ে যাবে, সাথে সাথে আমাদের এখানে সিগন্যাল পাঠাবে, সামনে দিয়ে আসবে, এর সাথে সাথে আমাদের এখানে সিগন্যাল জানাই দিবে যে এখানে কী একজন প্রবেশ করছে। এটা আমাদের নির্দিষ্ট একটা অ্যালার্ম সেট আপ করা থাকবে। প্রত্যেকটা ওয়াকি টকির মধ্যে একটা কি নির্দিষ্ট থাকবে, আইডি থাকবে।